পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইয়েমেন থেকে ইসরায়েলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। পরে জানাবো রাশিয়ার হামলায় আলেপ্পো হামলার নেতৃত্বদানকারী জোয়েনি নিহত। এদিকে পৃথিবীকে 5টি দেশের করুণার উপর ছেড়ে দেওয়া যায় না, এরদোয়ানের বার্তা। পরে জানাবো ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ খোদ প্রতিরক্ষা প্রধানের। এবং সর্বশেষ জানাবো হামা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করল সিরীয় বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেন থেকে ইসরায়েলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম বলেছে এই ঘটনার সময় মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই আটকে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পরে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজছিল। প্রসঙ্গত 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে হামলা করে আসছে। রাশিয়ার হামলায় আলেপ্পো হামলার নেতৃত্ব দানকারী জোয়েনি নিহত। হায়াত তাহরির আল শামস নেতা আবু মোহাম্মদ আল জোয়েনি রুশ হামলায় নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। জেরুজালেম পোস্টে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলোকে আল জোয়েনির লাশ বলে দাবি করা হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে সম্প্রতি সিরিয়ার ক্ষমতাসীন আসাদ বাহিনীর বিরুদ্ধে দারুণ একটি অভিযান পরিচালনা করেছে এইচটিএস নেতৃত্বাধীন কয়েকটি দল। তারা ইতোমধ্যে আলেপ্পোর বেশিরভাগ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছে সিরিয়ার সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর বিমান হামলা ও বোমা হামলা করছে রুশ বাহিনী। সূত্র জেরুজালেম পোস্ট। পৃথিবীকে 5টি দেশের করুণার উপর ছেড়ে দেওয়া যায় না বলে মন্তব্য এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছে জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে 5টি স্থায়ী দেশের করুণার উপর ছেড়ে দেওয়া যায় না। ইস্তাম্বুলের টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর মেহর নিউজের। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন 194টি দেশের ভবিষ্যৎ এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোয়ান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন পৃথিবী 5টি দেশের চেয়েও অনেক বড়। পৃথিবীতে চলমান মানবিক সংকটগুলোর উদাহরণ নিয়ে বর্তমান বৈশ্বিক দুর্বলতা তুলে ধরে এরদোয়ান বলেন প্রতিটি সংকটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে। এছাড়া তিনি বলেন আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রতিক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোয়ানের ওই বক্তব্য তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ খোদ প্রতিরক্ষা প্রধানের। গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশের। তবে এবার ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। ইসরায়েল সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনে তিনি বলেছেন যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বেসরকারি ডেমোক্রেট টিভি চ্যানেল একটি সাক্ষাৎকারে ইলন বলেন আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা। জাতিগত নির্মূল এর বিষয়ের উপর জোর দিয়ে তিনি আরো বলেন সেখানে কি ঘটছে আরবিত লাহিয়া
নেই, আরবিদ হানুনও নেই। সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করেছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে 2002-2005 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে 2016 সালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন। তার আগে সময়টাতে প্রতিরক্ষা মন্ত্রী এবং উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন। উল্লেখ, গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যার ফলে ইসরায়েলে 1200 লোকের বিপরীতে গাজায় 44,382 জনকে হত্যা করেছে ইসরায়েল। হামা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করল সিরীয় বাহিনী। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী হামার কেন্দ্রীয় শহরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে জয়লাভ করেছে এবং সন্ত্রাসীদের ওই এলাকা থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সিরীয় সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সিরীয় সেনাবাহিনী উত্তর হামার প্রতিরক্ষা লাইন শক্তিশালী করেছে এবং সন্ত্রাসীদের সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সামরিক সূত্রটি আরও জানিয়েছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিল্লাত আল মাদিক শহর এবং মায়ারদেশ গ্রামের মতো বেশ কয়েকটি এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছে এবং ওই অঞ্চলে নিরাপত্তা পুনঃস্থাপন করেছে। এর আগে গত বুধবার ভোরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পোর উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে সিরীয় সেনাবাহিনীর অবস্থানের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছে। এই আক্রমণগুলো ছিল 2020 সালের অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন। চুক্তিটি তুরস্কের গ্যারান্টি অনুসারে ইদলিব, আলেপ্পোর শহরতলি এবং হামা ও লাতাকিয়ার কিছু অংশকে উত্তেজনা হ্রাসকরণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছিল। সিরীয় সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই সফল ও দৃঢ়ভাবে চলছে। তারা জনগণকে ওই গোষ্ঠীগুলোর ছড়ানো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে।